নয়, প্রত্যেকটা ধর্ম প্রত্যেক অন্য ধর্মের সমর্থক। আজ আমরা বাইবেলেও দেখি না যে যিশু কখনো কৃষ্ণের বিরুদ্ধে লড়েছে, যিশু কখনো ইসলামের বিরুদ্ধে লড়েছে। যদি আপনার মনে অন্য ধর্মকে নিয়ে কোনো রকম ক্ষোভ বা কোনো রকম হিংসে বা কোনো রকম খারাপ মনোভাব থেকে থাকে, তা মুছে ফেলুন, কারণ কোনো ধর্মই কোনো ধর্মের বিরুদ্ধে আজ পর্যন্ত যায়নি। একটা নতুন বৎসর আর আমরা এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা নতুন ভিডিও নয়, আজকের বিষয়টা যে বিষয় নিয়ে কথা বলবো খুবই সেন্সিটিভ বিষয়। আশা করছি আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। কোনো রকম মন্তব্য করার আগে ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওটা আমাদের অনেকগুলো ধর্মের বা বিশ্বাসের উপরে কথা বলবো আজ আমরা। তো চলুন আজকের ভিডিও শুরু করছি। শুরুতেই আপনাদেরকে বলে রাখি যে কিছুদিন আগেই আমাদের 25 ডিসেম্বর, যেটা খ্রিশ্চান ধর্মের, আমার কথা বলছি না, খ্রিশ্চান ধর্ম, আমি খ্রিশ্চান ধর্মের নই, আমি একজন মানুষ। আমার ধর্ম হলো প্রেম, ভালোবাসা, ক্ষমা। আমি কোনোদিনই নিজেকে খ্রিশ্চান বলে দাবি করিনি আর করবও না, কিন্তু হ্যাঁ, আমি খ্রিস্টের ফলোয়ার। সেই যেই খ্রিস্ট তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আমি তার ফলোয়ার। আমি তাকে ফলো করি, তার বাক্যকে মেনে চলার চেষ্টা করি আমার জীবনে এবং তার মতো করে জীবনযাপনের চেষ্টা করি। তার মানে আমি খ্রিশ্চান নই বা কোনো একটা বিশেষ ধর্ম থেকে বিলং করি না। তো তাই জন্য আমি যেটা বললাম যে 25 ডিসেম্বর যে গেল 2024 সালের, সেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখেছি যে 25 ডিসেম্বর কীভাবে খ্রিশ্চানরা ট্রল হয়েছে বা তাদের যে বিশ্বাস যে 25 তারিখ যিশুর জন্মদিন বা ব্লা ব্লা ব্লা, যেটা আমি বিশ্বাস করি না কিন্তু তারা বিশ্বাস করেন যে সেই দিন যিশুর জন্মদিন, তারা সেটাকে আনন্দ উৎসব করে বড়দিন হিসেবে মানায়। তো সেই দিন দেখলাম যে তাদেরকে নিয়ে অনেক জায়গায় অনেক রকম মজা হাসি ঠাট্টা করা হয়েছে। বিভিন্ন অন্য ধর্মের ভাই বোনেরা সে তাদেরকে নিয়ে হাসি মজা ঠাট্টা করেছে, তাদেরকে ট্রল করেছে। দেখে আমার কাছে কিছু অস্বাভাবিক লাগেনি, কারণ এটা নতুন কিছু না। আমার কাছে যে বইটা রয়েছে এটাকে বলা হয় বাইবেল, আর বাইবেল কোনোদিনই কোনো ধার্মিক বই ছিল না। বাইবেল কোনোদিনই ধার্মিক বই নয়। এখানে খ্রিস্ট ধর্ম বা খ্রিশ্চান ধর্ম শব্দটা উল্লেখ নেই। এবং বাইবেলে যে 66টা বই রয়েছে, সেই 66টা বইয়ের মধ্যে কোনো জায়গায় ঈশ্বর বা যে ঈশ্বরে বাইবেলে যে ঈশ্বর রয়েছে সে কোনো ধর্মের উল্লেখ করে যায়নি। তো এই বইটাকে যদি কোনো ব্যক্তি মনে করে যে খ্রিশ্চানদের ধর্মের বই, তাহলে তার সব থেকে বড় ভুল। প্রথমেই বলে রাখি। তো এটা হলো, আমরা মনে করি এই যে এই পবিত্র বইয়ের যে লেখাগুলো, সেগুলো আমাদেরকে এক সঠিক সুন্দর জীবনে পরিচালনা করতে সাহায্য করে। যদি কেউ ভালোবাসার সহিত, শ্রদ্ধার সহিত এই বইটাকে পড়ে অন্তর থেকে, আমি মনে করি এই বইয়ের এমন কোনো বাক্য নেই যে বাক্যটা একটা মানুষকে খারাপ দিকে নিয়ে যাবে, একটা মানুষকে খারাপ পথে নিয়ে যাবে বা একটা মানুষের মধ্যে হিংসাত্মকমূলক কোনো রকম প্ররোচনা বা হিংসাত্মকমূলক কোনো রকম চিন্তাভাবনা নিয়ে আসবে। এরকম কোনো বাক্য এই বইয়ের মধ্যে নেই। এই বইয়ের মধ্যে যা কিছু লিখিত আছে, আমার বিবেচনা অনুযায়ী আজ পর্যন্ত আমি আমার বয়স যতদিন হয়েছে, আমি বাইবেল আজ বিগত 10 বছর পাঠ করছি এবং বিগত 4-5 বছর ওতপ্রোতভাবে জড়িত বাইবেল পাঠের সঙ্গে। তো সেখান থেকে জানতে পেরেছি যে এই বইয়ের প্রত্যেকটা লিখনই দেশের, দশের এবং আশেপাশের প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত উপযুক্ত এবং ভালো, প্রত্যেকের ভালো এবং মঙ্গল কামনাকারী বাক্য বইয়ের মধ্যে লিখিত আছে। কিন্তু আমরা দেখেছি এই বাক্যের যারা ফলোয়ার্স, অর্থাৎ খ্রিশ্চান যাদেরকে বলা হয়, সেই খ্রিশ্চান যে কান্ট্রিগুলো, যেমন আমেরিকা এবং আমেরিকার যে সমস্ত দেশ রয়েছে, সে সমস্ত দেশের মানুষেরা তারা খ্রিশ্চান, সো কল্ড খ্রিশ্চান এবং খ্রিস্টের ফলোয়ার, কিন্তু তারা তাদের কার্য অনুযায়ী কোনো দিক থেকে তারা খ্রিস্টের ফলোয়ার হওয়ার যোগ্য নয়। তারা এই বাইবেলের অধিকাংশ বাক্যই মেনে চলে না। তারা যা মেনে চলে তা নিজেদের সাজানো গোছানো সব কিছু। বন্ধুরা, ভিডিওটা যদি একটু আপনারা দেখে থাকেন বা দেখছেন, আপনাদেরকে বলি ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা স্কিপ করবেন না। আপনারা জানতে পারবেন শুধুমাত্র আজ নয়, বিগত বহু হাজার হাজার বছর ধরে যে খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মকে মানুষ মেনে চলছে, সেই খ্রিস্ট ধর্ম পুরোটাই গোঁড়ামি এবং বিভিন্ন ভণ্ডামি দিয়ে পরিপূর্ণ।
তাদের মধ্যে যে রীতি রেওয়াজ যা কিছু তা সম্পূর্ণ বাইবেল বিরোধী। তার সবথেকে প্রধান উদাহরণ খ্রিস্ট ধর্মে লিখিত আছে যে তোমরা এই পৃথিবীর কোনো ছবি, কোনো কিছুর সামনে মাথা নত করবে না, শুধুমাত্র ঈশ্বরের সামনে, যে ঈশ্বরকে তোমরা কেউ দেখোনি কিন্তু সে তোমাদের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের প্রত্যেকের অন্তরে আছে, প্রত্যেকের ভেতরে আছে, অন্তর থেকে তাকে ভালোবাসবে, কিন্তু কোনো কিছুর সামনে মাথা নত করিও না। কিন্তু দেখতে পাবে আমরা যখন চার্চের মধ্যে যাই, খ্রিস্টানদের চার্চের মধ্যে, সেই চার্চের মধ্যে গিয়ে আমরা দেখতে পাই যে তারা বড় বড় যিশুর মূর্তি, মরিয়মের মূর্তি, যোসেফের মূর্তি বানিয়ে রাখে, তার সামনে গিয়ে মানুষ মাথা নত করে এবং সেই মূর্তিকে কেন্দ্র করে তারা পুজো পাঠ সমস্ত কিছু করে থাকে, যা সম্পূর্ণ বাইবেল বিরোধী একটা কাজ। দ্বিতীয় কথা, যিশু অর্থাৎ যিশু খ্রিস্ট যাকে আমরা ফলো করি, সেই যিশু কখনো কোনোদিনও কাউকে আঘাত দেয়নি, কাউকে কষ্ট দেয়নি, তা বাইবেল আমাদেরকে বলে, ইতিহাস আমাদেরকে বলে। তো সেই যিশুর ফলোয়ার হয়ে কিভাবে আমেরিকার মতো দেশ এবং আদার্স যে কান্ট্রিগুলো, তারা যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে আফ্রিকা, ভারত এবং আরও আদার্স সমস্ত দেশকে কীভাবে পরাধীন বানিয়ে শাসন করে যায়, তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়, তাদেরকে দাস বানিয়ে রাখে কিভাবে বাইবেল তো সে শিক্ষা দেয়নি, বাইবেল কোনোদিনই তা দেয়নি। চতুর্থ বিষয়, যিশু কোনোদিনই বাইবেলে, যদি বাইবেল আপনি যিশু সম্পর্কে দেখেন, যিশু কোনোদিনই কোনো স্পেসিফিক ধর্মের প্রচার করেননি। তিনি প্রচার করেছেন ভালোবাসার, তিনি প্রচার করেছেন ক্ষমার, তিনি প্রচার করেছেন পাপ থেকে পথ ফেরাও। বাইবেলে বারবার যিশু বলে গেছে, তোমরা নিজেদের আপন আপন পাপ থেকে পথ ফেরাও, পাপ থেকে মুখ ফেরাও। তিনি বলেছেন একে অন্যকে ক্ষমা করো, একে অন্যকে ভালোবাসো। বাইবেলে কোনো জায়গাতেই যিশু ধর্মের প্রচার করে যায়নি। তো আমরা দেখেছি বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা, তারা বিভিন্ন কৌতূহল, বিভিন্ন রকম ছলে বলে মানুষের মধ্যে খ্রিস্টের ধর্মের প্রচার করে থাকে। তো তার মধ্যে অনেক কিছুই রয়েছে আপনারা জানেন, কিন্তু তাদের মেন মোটিভ তাদের ধর্ম প্রচার করা। কিন্তু যিশু কিন্তু কোনো ধর্মের প্রচার করে যাননি, যিশু ভালোবাসার প্রচার করে গেছেন। তো যদি আজকে যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, আপনাকে বললাম যে এই যে ধার্মিক দাঙ্গা লড়াইগুলো চলছে বর্তমান সময়ে, এই ধর্মের একমাত্র কারণ হচ্ছে রং নাম্বার বা ভাইরাস। প্রত্যেকটা ধর্মকে যদি আপনি একটা দেহ ধরে নেন, ধরুন আমার শরীরটা একটা দেহের মধ্যে চোখ, কান, নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। সেই অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো একটা জায়গায় ভাইরাস লেগে যায় বা রোগ লেগে যায়, তো প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা অঙ্গ তার ফলে ক্ষতিগ্রস্ত হয়। যদি ধর্মটা একটা অঙ্গ হয়, প্রত্যেকটা ধর্মের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ভাইরাস লেগে গিয়েছে, তা আমাদেরকে বুঝতে হবে। তা আপনি হিন্দু ধর্ম থেকেই হন, তা আপনি খ্রিস্ট ধর্ম থেকেই হন, বৌদ্ধ ধর্ম থেকেই হন, মুসলমান ধর্ম থেকেই হন, ইসলাম অর্থাৎ মুসলমান, প্রত্যেকটা ধর্মের শরীরের মধ্যে আজ নয়, বিগত কয়েক বছর ধরে, আজ ইতিহাস পড়ে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভাইরাস লেগে রয়েছে। সেই ভাইরাসটা কি? সেই ভাইরাসটা হলো ওই স্বার্থপর মানুষগুলো, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য ধর্মকে অস্ত্র করে মানুষের মধ্যে ভুয়ো প্রচার করে বেড়ায়, মানুষের ব্রেন ওয়াশ করিয়ে দেয়, মানুষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেয়, মানুষের মধ্যে রাগ, ক্ষোভ, নিন্দে, মন্দ প্রচার করে। আমরা দেখেছি যে হিন্দু ধর্ম রয়েছে, সেই হিন্দু ধর্ম, আমাদের ভারতবর্ষের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, অনেক মোগল, পাঠান, ইংরেজ, আরও কত জাতি, ইতিহাস তার সাক্ষ্য রয়েছে, সেই হিন্দু ধর্মাবলম্বী মানুষদের উপরে অনেক অত্যাচার করেছে, তাদের মা বোনেদের উপর অত্যাচার করেছে, তা ইতিহাস সাক্ষী আমাদেরকে দেয়। শুধু তাই নয়, আজ যেটাকে আমরা খ্রিস্ট ধর্ম বলে জানি, খ্রিস্টান ধর্ম, তা কিন্তু এরকম ছিল না, এত তার মধ্যে খাদ মেশানো থাকেনি। যখন নিখাদ এবং নিখুঁত ছিল এই খ্রিস্ট বিশ্বাসীরা, সেই সময় সেই খ্রিস্ট বিশ্বাসীদেরকে নৃশংসভাবে হত্যা করে রোমান শাসকেরা। আপনারা যদি ইতিহাসের পাতা খুলে দেখেন, দেখবেন ইতিহাসের পাতায় উল্লেখ করা আছে যে কিভাবে আজ থেকে অনেক শ বছর আগে যখন যিশু মারা যায়,
সেই যিশু মৃত্যুর পর সেই যে পল এবং তার যে সঙ্গী সাথীরা ছিল, সেই পল, যোহন, পিতর, তারা যে বিভিন্ন প্রান্তে খ্রিস্টের কথা প্রচার করেছিল, প্রকৃত খ্রিস্টের কথা, প্রকৃত খ্রিস্টের ভালোবাসায় প্রচার করেছিল, সেই প্রচারের ফলে অনেক মানুষ যিশুর দিকে পথ ফেরিয়েছিল, অনেক মানুষ তাদের মন পরিবর্তন করেছিল। তারা সমস্ত গতানুগতিক এবং ভুয়ো ধর্ম ছেড়ে দিয়ে তারা কিন্তু সেই সত্যের ঈশ্বরের দেখানো ভালোবাসার প্রেমের ধর্মকে গ্রহণ করেছিল। কিন্তু তখন সেই রোমান শাসকেরা নৃশংসভাবে কয়েক হাজার হাজার খ্রিস্ট ভাই বোনেদেরকে হত্যা করে। আমরা ইতিহাসে দেখতে পাবো তা, এবং দেখেছি যে আমাদের হিন্দু ভাই বোনেদেরকেও অনেক জায়গায় অনেক হত্যা লীলা চালানো হয়েছে তাদের উপরেও। এইভাবে প্রত্যেকটা ধর্মের উপরেই কোনো না কোনো হামলা বা কোনো না কোনো অত্যাচার হয়েছে। আমরা তা বাইবেল থেকে, ইতিহাস থেকে এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে জানতে পেরেছি। এই তখন বিষয় হচ্ছে, আমরা এত দেখতে পেলাম যে কোনো ধর্মই কোনো কারোর জন্য থ্রেট নয়, কোনো ধর্মই কোনো ধর্মের জন্য থ্রেট নয়। প্রত্যেকটা ধর্ম প্রত্যেক অন্য ধর্মের সমর্থক। আজ আমরা বাইবেলেও দেখি না যে যিশু কখনো কৃষ্ণের বিরুদ্ধে লড়েছে, যিশু কখনো ইসলামের বিরুদ্ধে লড়েছে। যিশু কিন্তু লড়েনি। আজ তোমার যদি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়ে দেখি, সেখানেও আমরা জানতে পারবো যে হিন্দুদের যে দেবদেবী বা তাদের যে ভগবান, তারাও কিন্তু যিশুর বিরুদ্ধে লড়াই করতে আসেনি, আর ইসলামের বিরুদ্ধে লড়াই করতে আসেনি, গৌতম বুদ্ধের সাথে লড়াই করতে আসেনি। তারা লড়েছে অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং সমস্ত পাপের বিরুদ্ধে। তো আজ আমাদেরকে ভেবে দেখতে হবে, এই ভিডিওটা এখনও যদি দেখে থাকেন আপনি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভেবে দেখবেন যে আজ কেন ধর্মের মধ্যে লড়াই এলো, কেন ধর্মের অনুসারে একে অপরের সঙ্গে লড়াই করছে, কারা সেটা নিয়ে এলো। যদি আমরা একটু ভালো করে মন দিয়ে ইতিহাসকে ঘেঁটে দেখি, যে বারবার কিছু শাসক সমাজ, কিছু স্বার্থপর সমাজের মাথা যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের ইগো বা নিজেদের মান সম্মান এই সমস্ত জিনিসকে সামনে রেখে তারা তারের পুতুলের মতো ধর্মকে ব্যবহার করে, অস্ত্র করে প্রত্যেকটা ধর্মের সঙ্গে ধর্মের লড়াই লাগিয়েছে। এবং তার ফলে কিন্তু কেউ উঁচু শাসকরা মারা যায়নি, মারা গেছে আপনার মতো আমার মতো মানুষেরা। আমাদের প্রাণ গেছে, আমাদের মা বোনেদের প্রাণ গেছে, সম্মান গেছে, আমাদের ঘর বাড়ি সমাজ দিনের পর দিন উচ্ছন্নে গেছে। তাই আজ আমার এই ভিডিওটা নতুন বছরের জন্য সবাইকে একটাই আমার মেসেজ, যে যদি আপনার মনে অন্য ধর্মকে নিয়ে কোনো রকম ক্ষোভ বা কোনো রকম হিংসে বা কোনো রকম খারাপ মনোভাব থেকে থাকে, তা মুছে ফেলুন। কারণ কোনো ধর্মই কোনো ধর্মের বিরুদ্ধে আজ পর্যন্ত যায়নি। আজ পর্যন্ত গীতা ইসলামের বিরুদ্ধে যায়নি, আজ পর্যন্ত কোরআন গীতার বিরুদ্ধে যায়নি, আজ পর্যন্ত বাইবেল হিন্দুত্বের বিরুদ্ধে যায়নি। কেন আজ আমরা একে অন্যের সঙ্গে উঠেছি, তা আমাদেরকে বুঝতে হবে। তাই আমার প্রিয় বিশ্বাসীরা এবং ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব না, কিন্তু সময় এবং সুযোগ দিচ্ছি, এই ভিডিওটা দেখে আপনারা নিজেদের অন্তরকে, নিজেদের মনকে প্রশ্ন করুন, একটু ইতিহাস খুলে দেখুন। আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন যে কীভাবে ধর্মের ভাইরাসগুলো, ধর্মের যে অঙ্গ প্রত্যঙ্গে ভাইরাস লেগেছে, সেই ভাইরাসগুলো পুরো ধর্মটাকে এবং পুরো ধর্মগুলোকে এবং ধর্মের দেহটাকে নষ্ট করছে। আস্তে আস্তে সেই ভাইরাস আমাদের ভেতরে ঢুকে আমাদের ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে, প্রত্যেকটা ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। আমরা তা বুঝতেও পারছি না এবং আমরা মূর্খের মতো একে অন্যের সঙ্গে লড়াই করে মরছি। তার ফলে আমরা মনে করছি যে আমি নিজের ধর্মকে স্থাপন করতে পারলেই আমার জয় হবে, কিন্তু না, এটা মাথায় রাখতে হবে যে অন্যকে তুমি যদি সনাতন হয়ে অন্যকে আঘাত দাও, অন্যের বিশ্বাসে আঘাত দাও, অন্য কোনো মনুষ্যকে কষ্ট দাও, নিজের বিশ্বাসকে স্থাপন করার জন্য তোমার সনাতনের ঈশ্বর সকল, ভগবান সকলে তোমায় ক্ষমা করবে না। কারণ সনাতনের কোনো ভগবানই আজ পর্যন্ত আমার জানা, সনাতনের কোনো ভগবানই আজ পর্যন্ত কোনো ধার্মিকের বিরুদ্ধে ওঠেনি। সে ধার্মিক যদি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হয়ে থাকে, সনাতনের কোনো ভগবানই কারো বিরুদ্ধে ওঠেনি। তারা উঠেছে শয়তানের বিরুদ্ধে, তারা উঠেছে অসত্যের বিরুদ্ধে।
আজ আপনাদের কেন হাতে অস্ত্রশস্ত্র, আপনাদের হাতে কেন এত, আপনাদের মুখে আপনাদের মনে কেন আজ এত রাগ, হিংসা অন্যের ধর্মের প্রতি? তা একবার নিজেকে প্রশ্ন করে দেখুন। তার প্রতিফল কিন্তু আপনার কাছেই রয়েছে। সেটা মাথায় রেখে আগামী দিনে এগিয়ে চলুন। আর আমরা যেন সত্যটা বুঝতে পারি এবং যেন একে অন্যের ধর্মকে ছোট না করি, একে অন্যের বিশ্বাসকে ছোট না করি এবং আগামী দিনে এগিয়ে যাই ভালোবাসার সহিত। একটা কথা মাথায় রাখবেন, আমি যে খ্রিস্টের ফলোয়ার্স বলে আমি স্বর্গে পৌঁছাবো এমন কোনো কথা নেই, আমি মনেও করি না। আপনি যে হিন্দু বলে শুধুমাত্র আপনি স্বর্গে যাবেন এবং আপনিই সঠিক, তা কিন্তু সঠিক নয়। যদি আপনি সঠিক হতেন এবং অন্যরা ভুল হতো, তাহলে তো প্রত্যেকটা মানুষের মরে যাওয়া উচিত ছিল। কেন প্রত্যেকটা মানুষ আজ পৃথিবীতে বেঁচে রয়েছে সমান অধিকারে। যদি ইসলামই শুধু সঠিক হতো, তাহলে তো ইসলাম ধর্মাবলম্বী মানুষেরাই পৃথিবীতে বেঁচে থাকতো, বাকিরা তো আজ মারা যেত। তারা কিভাবে বেঁচে রয়েছে নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন। যদি খ্রিস্টানরাই শুধু সঠিক হতো আর বাকি যে সবাই ভুল হতো, মিথ্যে হতো, তাহলে কেন আজ এই গোটা পৃথিবীতে বহু ধর্ম সমন্বয়ের দেশ তৈরি হয়েছে? ভারতবর্ষে হিন্দু, পাকিস্তান এবং আরও আরবিয়ান কান্ট্রিতে মুসলমান, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খ্রিশ্চান, সবাই তো বেঁচে রয়েছি আমরা। শুধু একটা ধর্মের বিশ্বাস যদি সঠিক হতো, তাহলে বাকিরা তো এই পৃথিবীতে বাঁচার যোগ্য হতো না, তাদেরকে তো ঈশ্বর বাঁচিয়ে রাখতো না। একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন যে আমরা সবাই আজ এই পৃথিবীতে বেঁচে রয়েছি এবং আমাদের বেঁচে থাকার পেছনে কেউ না কেউ একজন রয়েছে। তা আমরা যেন তার রব শুনি, আমাদের রং নাম্বারে ফোন না লাগিয়ে দিই। রং নাম্বার, মাথায় রাখবেন, রং নাম্বার সেগুলোই যা আপনার মনের মধ্যে অন্যকে নিয়ে খারাপ চিন্তাভাবনা, খারাপ প্রবণতা এবং অন্যের বিরুদ্ধে হিংসা মনোভাব তৈরি করে, অন্যকে ছোট দেখায়। সেই সমস্ত নাম্বারগুলো হচ্ছে রং নাম্বার। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়েছে। যদি এই ভিডিওটা এখন আপনি দেখছেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই নতুন বছর আমাদের গোটা পৃথিবীর পক্ষে এবং গোটা ভারতবাসীর পক্ষে সুন্দর এবং ভালোবাসা পরিপূর্ণ হয়। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।